আজও যারা ভুল করার পর ভুলটাকে ভুল স্বীকার করে না, তওবা করে না, এরা কি আদমের উত্তরসূরি নাকি শয়তানের উত্তরসূরি? জোরে বলেন, এরা কি আদমের উত্তরসূরি না শয়তানের উত্তরসূরি? রাজনৈতিক দলের বক্তারা যা মন চায় তাই বলতেছে। দুর্গাপূজা নিয়ে কত কিছু হলো। এই ভুল করার পর যখন হক্কানি আলেম ওলামারা তওবার কথা বলে, বিশেষ করে আমার উস্তাদ আল্লামা আব্বাসী হুজুর, এদেরকে বারবার সতর্ক করার পরেও যখন তওবা করে না, তখন আর আমাদের বুঝতে বাকি নাই এরা হচ্ছে প্রকৃতপক্ষেই শয়তানের উত্তরসূরি। শয়তান আল্লাহর হুকুমকে অমান্য করেছে, অমান্য করে আবার কি করছে? যুক্তি দাঁড় করাইছে, অহংকার করছে, একগুয়ামি করছে, করে নাই? আল্লাহ বলেন, উসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। রব্বুল আলামিন সবাইকে বলল সেজদা করো। শয়তান সেজদা করে নাই, সে অস্বীকার করলো এবং অহংকার দেখালো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজ থেকে কিয়ামত পর্যন্ত তুমি মুআল্লিমুল মালাইকা আজাজিলকে আমি নাল্লতের তক্তা দিয়া তোমারে কাফের বেঈমানদের অন্তর্ভুক্ত করে দিলাম। তাহলে সোজা একটা প্রশ্নের উত্তর দেন তো, ভুল করে, গুনাহ করে, পাপ করে ক্ষমা চাওয়া কার অভ্যাস? মুমিনের, আদমের, ঠিক না? আল্লাহওয়ালা। আর ভুল করে ভুলের উপর অটল থাকা, অহংকার দেখানো, এই ভুলটারে আরও কয়েকজনে মিলে যে না এটা ভুল হয় নাই, সামথিং সামান্য একটু কিছু হয়েছে, হইতেই পারে, স্লিপ অফ টাং, হ্যাঁ, অনেকগুলো কথা বলতে গিয়ে একটু ভুল একটু এদিক সেদিক হতেই পারে। এরকম যারা করে এরা কার উত্তরসূরি? শয়তানের উত্তরসূরি। আর শয়তানের পরিচয় কি? কাফের। বলেন শয়তানের পরিচয়। আজও যারা ভুল করার পর ভুলটাকে ভুল স্বীকার করে না, তওবা করে না, এই ভুলের উপরে অটল এবং অবিচল থাকে, এরা কি আদমের উত্তরসূরি নাকি শয়তানের উত্তরসূরি? জোরে বলেন, এরা কি আদমের উত্তরসূরি না শয়তানের উত্তরসূরি? বর্তমান বাংলাদেশে আপনারা দেখতেছেন কিছু আলেম নামধারী, বক্তা নামধারী কিছু মানুষ, চিন্তা করেন যে আলেম মিম্বরে বসে, ওয়াজের স্টেজে বসে মানুষকে হেদায়েত করবে, ঠিক না? যে আলেম নিজেও হেদায়েত প্রাপ্ত হবে, নিজে ওয়াজ করে অন্য মানুষকে হেদায়েত প্রাপ্ত বানাবে, হেদায়েতের রাস্তা দেখাবে। এখন এই আলেম নামধারী বক্তা, ইমাম, খতিব, এরা নিজেরাই এখন এমন ভুল করা করতেছে, এই ভুলের কোনো শেষ। ইদানিংকালে দেখতেছেন আম্মাজান খাদিজাকে নিয়ে উল্টাপাল্টা মন্তব্য। একটা দলের, রাজনৈতিক দলের বক্তারা উঠে পড়ে লেগেছে, যা মন চায় তাই বলতেছে। দুর্গাপূজা নিয়ে কত কিছু হলো, এখন শুরু হয়েছে আম্মাজান হযরত খাদিজাকে নিয়ে। এই ভুল করার পর যখন হক্কানি আলেম ওলামারা তওবার কথা বলে, বিশেষ করে আমার উস্তাদ আল্লামা আব্বাসী হুজুর, এদেরকে বারবার সতর্ক করার পরেও যখন তওবা করে না, তখন আর আমাদের বুঝতে বাকি নাই এরা হচ্ছে প্রকৃতপক্ষেই শয়তানের উত্তরসূরি। এরা আল্লাহর হাবিবের উম্মত দাবিদার কখনোই হতে পারে। তাহলে সোজা কথা, আমি হুজুর যদি কোনো ভুল করি, তওবা করব কার কাছে? লজ্জার কিছু আছে? শরমের কিছু আছে? আমি যদি একটা ভুল করি, আপনাদের সবাইকে নিয়ে যদি স্বীকার করে তওবা করি, আমাদের ইজ্জত কমবে না বাড়বে? জোরে বলেন, কমবে না বাড়বে? অতএব ভুল করে ক্ষমা চাওয়া, তওবা করা মুমিনের স্বভাব, মুমিনের খাসিয়ত। আর ভুল করে ক্ষমা না চাওয়া, অহংকার দেখানো শয়তানের কাজ। কথা ঠিক না বেঠিক?